কথায় আছে কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি। তো আমাদের হয়েছে তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কুয়াকাটা গিয়েছিলাম সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে। তো সব কিছুর জন্যে ভাগ্যেরও দরকার হয়। সূর্যোদয় দেখার জন্য ভোর 4টার সময় উঠে আমরা কাওয়ার চড়ে মোটরসাইকেলে করে সূর্যোদয় দেখতে যাই। তো সূর্য তো ঠিকই উঠেছে, কিন্তু ছবিতে আমরা বা ভিডিওতে যেরকম দেখি সমুদ্রের ভেতর থেকে সূর্য ওঠে, ওইটা দেখার আর ভাগ্য আমাদের হয়নি। এমনিতেও শীতের সময় সকালবেলা অনেক কুয়াশা ছিল, এই জন্য আমরা সূর্যোদয় ওঠা দেখতে পারিনি। ঠিক তেমনি সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র পাড়ে কত মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। সূর্যাস্ত দেখার জন্য এখানে আমরা লেবুর চরে গিয়েছিলাম। তো আসলে ছবিতে বা ভিডিওতে যেরকম দেখা যায় সেরকম কিছুই আমরা দেখতে পাইনি কুয়াকাটা গিয়ে। যারা কক্সবাজার যাননি তাদের কাছে হয়তো কুয়াকাটা দেখতে ভালো লাগবে, কিন্তু আমার কাছে কুয়াকাটার কোনো জিনিসই তেমন একটা ভালো লাগেনি, শুধু সমুদ্রের ইলিশ মাছ ছাড়া। সূর্যোদয় আর সূর্যাস্ত তো বাদই দিলাম, কাঁকড়ার চরে গিয়েছিলাম লাল কাঁকড়া দেখতে। বিশ্বাস করেন একটা কাঁকড়ারও দেখা মেলেনি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।